गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। পুনর্জন্মের এমন কিছু ঘটনা আছে যেগুলো বিশ্বাস করতে বলা হয় না, বলা হয় শুধু যাচাই করতে। আর সেই ঘটনাগুলো যাচাই করার পর কয়েকজন গবেষক যখন স্বীকার করে নেন এর কোনো ব্যাখ্যা আমাদের জানা নেই, তাহলে প্রশ্ন উঠতেই পারে, এটা কি সত্যিই পুনর্জন্ম, নাকি মৃত্যুর পর যে এভাবে ফিরে আসা যায় সেটা ব্যাখ্যা করার জ্ঞান এখনো বিজ্ঞানের কাছেই নেই? আজকের ভিডিওতে আমি কোনো গল্প বলছি না, বলছি কতকগুলো নথিভুক্ত কেস স্টাডি পুনর্জন্মের, যেগুলো বিজ্ঞানকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আর আপনিও ভাবতে থাকুন যে আপনার জীবনেও কি কোনো পূর্বজন্মের কোনো চিহ্ন রয়েছে যেগুলো প্রমাণ করতে পারে আপনি পুনরায় ফিরে এসেছেন এই পৃথিবীতে নতুন জন্ম নিয়ে। দেখুন, শিশুরা যখন পূর্বজন্মের কথা বলে বেশিরভাগ সময় সেটাকে সবাই শিশুর কল্পনা বলে ধরে নেন। কখনো বলা হয় এসব কুসংস্কার, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে পরিবারই তাদের এই কথাগুলো শেখাচ্ছে। কিন্তু সমস্যা শুরু হয় যখন সেই শিশুটি এমন কিছু তথ্য বলে যা তার পক্ষে জানার কোনো স্বাভাবিক উপায় নেই, আর পরে সেগুলো যাচাই করে সত্য প্রমাণিত হয়। আর এই জায়গা থেকেই ডক্টর ইয়ান স্টিভেনসনের গবেষণা শুরু হয়েছিল। শুধু ডক্টর ইয়ান স্টিভেনসন নয়, বিশ্বজুড়ে পুনর্জন্ম নিয়ে একাধিক বিজ্ঞানী গবেষণা চালাচ্ছেন এবং সেই কেসগুলো নথিভুক্ত করা হচ্ছে। কিন্তু ডক্টর ইয়ান স্টিভেনসনের উদ্দেশ্য পুনর্জন্ম প্রমাণ করা ছিল না। তিনি শুধু এমন ঘটনাগুলো নথিভুক্ত করেছিলেন যেগুলো প্রচলিত ব্যাখ্যায় কখনো ধরা পড়ে না, অর্থাৎ যেগুলোর ব্যাখ্যা দেওয়া একেবারেই সম্ভব নয়। ডক্টর ইয়ান স্টিভেনসন ছিলেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার ডিভিশন অব পারসেপচুয়াল স্টাডিজ এর একজন অধ্যাপক। দশকের পর দশক ধরে তিনি গবেষণা করেছেন, কয়েক হাজার এইরকম কেস নথিভুক্ত করেছেন। তিনি ভারতেও এসেছিলেন, এখান থেকে বহু কেস নথিভুক্ত করেন। শ্রীলঙ্কা অর্থাৎ এশিয়ার এই দেশগুলোতে তিনি পুনর্জন্মের বহু ঘটনা নথিভুক্ত করেছিলেন। তিনি কিন্তু কখনো বলেননি এগুলো পুনর্জন্মের চূড়ান্ত প্রমাণ। তিনি শুধু বলেছেন এই ঘটনাগুলো ব্যাখ্যার বাইরে। তার গবেষণায় শিশুদের বক্তব্য মিলিয়ে দেখা হয়েছে মৃত ব্যক্তির জীবন, মৃত্যু, এমনকি পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গেও বিরাট মিল রয়েছে। কেবলমাত্র যেসব কেসে আগে থেকে জানার সম্ভাবনা ছিল সেই কেসগুলোকে বাদ দেওয়া হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন, অনেক শিশুর জন্মদাগ মৃত ব্যক্তির মারাত্মক আঘাতের জায়গার সঙ্গে মিলে গেছে পোস্টমর্টেম রিপোর্টে। স্টিভেনসন এগুলোকে বলেছেন আনএক্সপ্লেইনড বাট ভেরিফাইড। ব্যাখ্যা নেই কিন্তু তথ্য মিলছে। দেখুন, গতকালই এক দর্শক আমাদের এই চ্যানেলে লিখেছেন, যার লেখাটি আমি দেখাচ্ছি এই মুহূর্তে। তিনি তার শরীরের কয়েকটি দাগের কথা বলেছেন এবং জানতে চেয়েছেন। আসলে কি জানেন, জন্মদাগ নানা কারণে হতে পারে, কিন্তু বিশেষ কিছু জন্মদাগ যার ব্যাখ্যা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বা জীববিজ্ঞানের বাইরে। আর এইগুলোই আনএক্সপ্লেইনড বাট ভেরিফাইড। বুলেটের চিহ্ন, আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন, কিংবা কোনো ক্ষত, কিংবা কোনো শরীরে নাকে কানে কোনো ছিদ্র, যার কোনো ব্যাখ্যা নেই। আমি বলছি না এগুলো পুনর্জন্মের প্রমাণ, কিন্তু বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিতে পারছেন না চিকিৎসা শাস্ত্র অনুসারে। তাহলে কি হতে পারে? আমাদের ভারতে এরকম বহু মানুষ রয়েছেন যাদের শরীরে নানা ধরনের জন্ম দাগ, চিহ্ন এবং জন্ম ক্ষত রয়েছে। ভাবলে বোঝা যাবে কিছু একটা, কিন্তু কি? ডক্টর স্টিভেনসন যে কাজগুলো করছিলেন, পরবর্তীকালে সেই কাজগুলো ডক্টর জিম টাকার এগিয়ে নিয়ে যান। তিনি লক্ষ্য করেন
তার গবেষণায় বেশিরভাগ শিশু কিন্তু 2 থেকে 5 বছর বয়সে পুরনো স্মৃতির কথা বলে থাকে, আর তাদের আচরণে থাকে একটা অদ্ভুত ভয় কিংবা একটা অদ্ভুত পছন্দ, যেটা সাধারণত শিশুরা করে না, আর থাকে অস্বাভাবিক দক্ষতা। হ্যাঁ, দক্ষতা। আপনারা দেখেছেন বহু শিশু জন্ম নেয় প্রতিভা নিয়ে, দক্ষতা নিয়ে, কিন্তু এই দক্ষতা তারা অর্জন করে কোথা থেকে? তার ব্যাখ্যা নেই। এই প্রতিভা, সঙ্গীতে বলুন, গণিতে বলুন, এই প্রতিভা আসে কোথা থেকে? চিত্রকলাতেও প্রতিভা দেখিয়েছে বহু শিশু, বিজ্ঞানেও। বয়সের তুলনায় প্রতিভা বা দক্ষতা অনেক বেশি, অনেক গুণ বেশি। কিন্তু ডক্টর জিম টাকার দেখেছিলেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই স্মৃতিগুলো কিন্তু হারিয়ে যায় ধীরে ধীরে। আপনিও কি বলতে পারবেন আপনার বয়স যখন 1 থেকে 3 মাস বা 4 মাস ছিল, সেই সময়কার কোনো স্মৃতি আপনি মনে করতে পারেন? পারেন না। কেন পারেন না জানেন? অনেকের ব্যাখ্যা দিয়েছেন যে এই সময় সেই শিশুর মস্তিষ্কে পূর্বজন্মের স্মৃতি থাকে, তাই বর্তমানের স্মৃতি থাকে না। দেখুন, যুক্তরাষ্ট্রে রায়ান হ্যামন্ডস নামে একটি শিশু একজন মৃত অভিনেতার, হলিউডের জীবনের এমন সব বিস্তারিত তথ্য জানত যেটা তার পরিবারও জানত না, এবং পরিবারের পক্ষে সেটা ব্যাখ্যা দেওয়া সম্ভব ছিল না। আর সবচেয়ে আলোচিত কেস কি জানেন? পঞ্চমী কেস, শ্রীলঙ্কার যে কেসগুলো ডক্টর স্টিভেনসনের গবেষণায় উঠে এসেছিল, তার মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছিল এই পঞ্চমী কেসটি। পঞ্চমী মাত্র 2-3 বছর বয়সেই সে বলতে শুরু করেছিল, আমার পূর্বজন্মের নাম ছিল কামালাতি। আর পঞ্চমীর বলা তথ্যগুলো অনেকগুলোই পরে যাচাই করে মিলিয়ে দেখা গেছে যে সেগুলো সত্য। পঞ্চমী জানত যে গ্রামে পূর্বজন্মে সে ছিল সেই গ্রামের নাম, তার বাড়ির অবস্থান, এমনকি পরিবারের সদস্যদের নামও তার মনে ছিল। বয়স কত? 2 থেকে 3 বছর। আর মৃত্যুর কারণ কি ছিল? একটা বাস দুর্ঘটনা। ডক্টর স্টিভেনসনের টিমের সদস্যরা যাচাই করে দেখেছিলেন সেই গ্রাম ছিল, সেই গ্রামে কামালাতি নামে এক নারীও ছিলেন, আর তিনি বাস দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। কিন্তু ওই দুটো পরিবারের মধ্যে কোনো রকম সম্পর্ক ছিল না, এবং পঞ্চমীর পক্ষে জানার সেই ঘটনাগুলো সম্ভাবনাও ছিল না, কারণ তার বয়স তখন মাত্র 2 থেকে 3 বছর। মিথ্যা কথা, শেখানো কথা বলার সময় তখনও আসেনি। কাজেই গবেষকরা দেখেছিলেন এগুলো শেখানো তথ্য ছিল না, তাই তারা পঞ্চমীর কেসটি স্টাডি করেন এবং সে কেসটিকে ডকুমেন্টেশন হিসেবে রেখে দেন। শ্রীলঙ্কার আরেকটি কেস ছিল সুমিত বলতো সে আগে একজন প্রিন্টিং প্রেস কর্মী ছিল। আর অদ্ভুত ব্যাপার কি জানেন? শিশু বয়সেই সে প্রিন্টিং মেশিনের কাজের পর্যায়গুলো খুব ভালোভাবে জানত, যেটা ওইটুকু শিশুর পক্ষে আয়ত্ত করা সম্ভব নয়, প্রিন্টিং প্রেসের যাবতীয় কাজ। আর তথ্য যাচাই করে দেখা যায় সুমিতের বর্ণনা আর সেই মৃত প্রিন্টিং কর্মীর জীবন একেবারে মিলে যাচ্ছে। ডক্টর স্টিভেনসনের বই 20 Cases Suggestive of Reincarnation, যেটা 1966 সালে প্রকাশিত হয়েছিল, সেখানে উল্লেখ করা হয়েছিল ভারতের কয়েকটি কেস বিশেষভাবে। আপনারা শান্তিদেবীর কথা জানেন, আমি সেটা নিয়ে আলোচনা করছি না, কেননা মহাত্মা গান্ধী শান্তিদেবীর কেসটি স্টাডি করার জন্য একটি বিশেষ টিম গঠন করেছিলেন। এটা অতি পরিচিত কেস। বিকাশচন্দ্র, ভারতের বিকাশচন্দ্র বলেছিল পূর্বজন্মে সে অন্য এক গ্রামে মুদিখানার দোকান চালাতো। সে দোকানের নাম, দোকানটি কোথায়, তার পরিবারের সদস্যদের নাম সব বলেছিল, আর মিলেও গিয়েছিল। গোপাল জানিয়েছিল আগের জন্মে তাকে হত্যা করা হয়েছিল। আর অদ্ভুত ব্যাপার দেখুন, গোপালের শরীরে যে জন্মদাগ ছিল, মৃত ব্যক্তির পোস্টমর্টেম রিপোর্টেও সেই একই জায়গায় আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ গোপালের কথা, গোপালের শরীরের দাগ আর সেই মৃত ব্যক্তির পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে এক অদ্ভুত মিল পাওয়া গিয়েছিল।
এগুলো পূর্বজন্মের প্রমাণ কিনা বলছি না, কিন্তু ব্যাখ্যা নেই এই কথাটার উপর জোর দিচ্ছি আমি নয়, ডক্টর স্টিভেনসন এবং যারা গবেষণা করছিলেন এই নিয়ে তারা সকলেই। কৃষ্ণকুমারের কথা অনুযায়ী পূর্বজন্মে সে একজন চাষি ছিল। তার জমি কোথায়, জমির পরিমাণ কত, তার পরিবারের সদস্যদের নাম, এমনকি কৃষিকাজ সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সে জানিয়েছিল এবং সবকটাই যাচাই করা হয়েছিল। স্টিভেনসন এইসব কেসগুলোকে বলেছেন সাজেস্টিভ, নট কনক্লুসিভ। ইঙ্গিত আছে কিন্তু চূড়ান্ত ব্যাখ্যা নেই। আর ব্যাখ্যা নেই মানে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। পুনর্জন্মকে কেউ বিশ্বাস বলেন, কেউ বলেন কুসংস্কার। কিন্তু আশ্চর্যের বিষয় জানেন, বিশ্বের কোনো দর্শনই একে সরাসরি অসম্ভব বলেনি। কেননা কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর নেই হয়তো, কিন্তু সেগুলোকে ভুল বলা যায় না। দর্শন কখনো জিজ্ঞাসা করে না এটা প্রমাণিত কিনা, দর্শন জিজ্ঞাসা করে এটা অযৌক্তিক কিনা। আর পুনর্জন্মের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো একে অযৌক্তিক প্রমাণ করা যায়নি এখনো পর্যন্ত। দেখুন, কিছু শিশু জন্মের পরপরই 1 বছর বয়স, 2 বছর, 3 বছর, 4-5 বছর এমন কিছু দক্ষতা দেখায়, এমন কিছু কথা বলে যেগুলো জিনগত নয়। আর এগুলো যে তাদের শেখার ফল সেভাবেও ব্যাখ্যা করা যায় না। দর্শন বা বিজ্ঞান একে প্রমাণ বলছে না, কিন্তু প্রশ্ন তুলছে এই জানাটা, অর্থাৎ তাদের দক্ষতাটা কি সত্যি শূন্য থেকে এসেছে, যেখানে জিনের মধ্যে কোনো কালেই ছিল না? কাজেই সেই প্রশ্নই এই পুনর্জন্মের ধারণাকে একেবারে বাতিল করে দিতে পারে না। উপনিষদ, বেদান্ত, সাংখ্য দর্শনে একটা ধারণা বারবার এসেছে, চেতনা শরীরের ফল নয়, শরীর শুধুমাত্র চেতনার বাহন। যদি চেতনা শরীরের উৎপাদন না হয় তাহলে শরীর নষ্ট হলেও চেতনার ধারাবাহিকতা কিন্তু ভাঙে না। বুঝতে পারছেন? আর গৌতম বুদ্ধ এটাকে বলেছিলেন, একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ যেমন জ্বলে, আগেরটা নেই, আগেরটা নিভে গেছে, কিন্তু আলো চলমান। এখানে প্রশ্নটা আত্মার চেয়েও বড়, সেটা হলো ধারাবাহিকতা, জীবনের ধারাবাহিকতা। তাহলে প্রশ্ন থেকে যায়, যে কেসগুলো বললাম এরকম হাজার হাজার কেস রয়েছে ভারত জুড়ে, সাম্প্রতিক অতীতেও রয়েছে এরকম কেস, যেখানে পূর্বজন্মের অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পুনর্জন্ম নিয়েছিল একটি শিশু। অল্প বয়সে সে বলে দিয়েছিল তাকে গত জন্মে হত্যা করা হয়েছিল এবং পুলিশ পরে সেই হত্যাকারীকে গ্রেপ্তার করেছিল। কেননা ওই শিশুটি বলে দিতে পেরেছিল হত্যার জন্য ব্যবহৃত যে অস্ত্র সেগুলো কোথায় লুকোনো ছিল। পরে তারা স্বীকারও করেছিল হত্যাকারীরা এবং তাদের সাজাও হয়েছিল। কাজেই প্রশ্ন উঠতে পারে, এগুলো কি সত্যি পুনর্জন্মের ঘটনা? পুনর্জন্মের স্মৃতি কি পরজন্মেও বাহিত হয়, নাকি এটা এমন এক চেতনা যেটাকে বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি? মূলধারার বিজ্ঞান, কেননা মূলধারার বিজ্ঞান এখনো পুনর্জন্ম মানে না, কিন্তু তারা এটাও বলেছে এই কেসগুলোকে উপেক্ষা করা যায় না, এই মুহূর্তের ব্যাখ্যা নেই। হয়তো পুনর্জন্ম সত্য, হয়তো নয়, কিন্তু এটা আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর না থাকলেও সব প্রশ্নকে কিন্তু বাতিল করা যায় না। আপনি কি মনে করেন এই শিশুরা যে কথাগুলো মনে করতে পেরেছিল সেগুলো সত্য, নাকি তাদেরকে শেখানো হয়েছিল? কমেন্টে লিখুন। আর যদি এই রকম ভিডিও চান যেগুলো প্রশ্ন তোলে আর একই সঙ্গে ভাবায়, তাহলে স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ অবশ্যই দেখতে থাকুন। নোটিফিকেশান অন করে রাখুন, বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেতে পারেন। দেখতে থাকুন আমাদের দুটি চ্যানেলই, স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ এবং সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল।